আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন, আপনারা অবগতিতে আছেন যে আমরা নিয়মিত জিন এবং জাদু সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজ আমরা একটি বিষয় আলোচনা করতে চাই, যেটা কমন একটি বিষয়। বিষয়টি হচ্ছে বিচ্ছেদ। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, সন্তান পিতামাতার মধ্যে বিচ্ছেদ। এই বিচ্ছেদের কি কি কারণে বিচ্ছেদ হবে, এই বিষয়টি আমরা আপনাদের সামনে আলোকপাত করছি ইনশাআল্লাহ। ১ নম্বর, হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণার সৃষ্টি হওয়া। একসময় যথেষ্ট ভালোবাসা ছিল, কিন্তু এখন আর ওই ভালোবাসাটি নাই, ঘৃণাতে পরিণত হয়েছে। এটা বিচ্ছেদের একটি জাদুর লক্ষণ। ২ নম্বর, একসাথে থাকতে আসক্তি লাগা, মানে অনাসক্তি তৈরি হওয়া। অকারণেই ঝগড়া বিবাদ তৈরি হওয়া স্বামী স্ত্রীর মধ্যে। পূর্বের ভালোবাসা হঠাৎ করে উল্টাতে রূপ নেওয়া। আগে খুব ভালোবাসা ছিল, কিন্তু এখন বর্তমানে আর নাই। ৪, একজন অপরজনের চেহারা অসহ্য লাগা, মানে কারোর মুখে দেখতে চায় না, চেহারা দেখলেই অস্বস্তি লাগা, অসহ্য লাগা। ৫, সতর্ক আচরণ সত্ত্বেও অস্বাভাবিক ভুল বোঝাবুঝি। স্বামী স্ত্রী দুইজনাই সতর্কতা অবলম্বন করছে, তবুও তাদের ভিতরে অসংখ্য ভুল বোঝাবুঝির কারণ ঘটে যায়। ৬, শারীরিক সম্পর্ক থেকে বিমুখ হয়ে যাওয়া। শারীরিক সম্পর্ক করতে একদমই অনিচ্ছুক থাকে। ৭, তৃতীয় পক্ষের জাদুকর, হস্তক্ষেপ বা সন্দেহজনক উপদেশ দাম্পত্য কলহ শুরু হওয়া। ৮, একটি নির্দিষ্ট ব্যক্তিকে অকারণে দোষী মনে হওয়া। ৯, অদৃশ্য কিছু দেখার অনুভব কিংবা কানে কানে কথা শুনতে পাওয়া। ১০, ঘন ঘন স্বপ্নে অশুভ বিষয় দেখা, যেমন সাপ, অন্ধকার কোনো কিছু, উপর থেকে নিচে পড়ে যাওয়া। এগুলো সবই হচ্ছে বিচ্ছেদের জাদুর লক্ষণ। এই সমস্যা যদি আমার আপনার কারোর হয়ে থাকে, তাহলে কোনো কবিরাজের কাছে যাবেন না। নিকটস্থ যদি সাদিয়া রুকিয়ার পদ্ধতিতে ঝাড়ফুঁক করে, সাদিয়া এবং রুকিয়া সম্পর্কে ভালো পূর্ণ অবগত আছে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। বিষয়টি কোরআন মাজিদে একদম স্পষ্টকাতর বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। তারা এমন কিছু শিখতো যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো কিছু ক্ষতি করতে পারে না। স্পষ্ট কোরআন মাজিদের আয়াত। এ বিষয়ে আমরা যদি আরেকটু বলি, তো সাদিয়া এবং রুকিয়ার পদ্ধতিতে আপনারা মানুষ খুঁজবেন, সেই মানুষদের পরামর্শে যাবেন, সেই আলেমের শরণাপন্ন হবেন, সমস্যা উদ্ঘাটন করে বলবেন ইনশাআল্লাহ। যেরকম স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা আসলে মুখ্য বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইসরাতে বলছেন, ইসরার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাজ্জিলু ফিহিল কুরআন মা হুয়া শিফা। রব্বুল আলামিন এই কোরআন মাজিদে সমস্ত রোগ আরোগ্যের শেফা রেখেছেন। তাই আমরা কোনো শিরকি কুফরি কবিরাদের কাছে যাব না। কোন ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং গণকের কথাকে বিশ্বাস করে, সে ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে অস্বীকার করল। তো আপনারা আমরা কুরআ আমরা কোরআন, রুকিয়া এবং শারিয়া পদ্ধতিতে চিকিৎসা করে থাকি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরও শরণাপন্ন হতে পারেন ইনশাআল্লাহ। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।